হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে এসি 57 রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একের দাগের একেরটা ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুইয়েরটা বলছে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কোথায়? চার্চিল। কে দিয়েছিলেন? চার্চিল। নেক্সট প্রশ্ন পরেরটা ন্যাটো সদস্যভুক্ত নয় এমনটি রাষ্ট্র হলো কিউবা। অপশন নাম্বার এ। এশিয়ার একটি সামরিক জোট হলো, এটা হয় সিয়াটো। নেক্সট প্রশ্ন সার্ক সদস্যভুক্ত নয় এমনটি রাষ্ট্রটি হলো চীন হবে। ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো জোট নিরপেক্ষ নীতি। এরপরে প্রশ্ন পরেরটা বলছে, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে অপশন নাম্বার বি আবশ্যক নয়। একের দাগের আটেরটা নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হলো নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্ন, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হলো জার্মানি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ ঘটেনি যেখানে? কানাডা। বলছে নাম সর্বস্ব প্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায়। অপশন নাম্বার এ। বলছে উদারনৈতিক গণতন্ত্রে বলছে আমলারা দায়িত্বশীল থাকেন কার কাছে? জনগণের কাছে। নেক্সট প্রশ্ন পরেরটা, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করেন ব্রিটিশ যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে শাসন বিভাগের নিকট। রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হল 35 বছর। জাতীয় জরুরি অবস্থা লোকসভায় কার্যকালের মেয়াদ বাড়ানো যায় 1 বছর। লোকসভার বলছে কোরাম হয় কোন মোট সদস্য 1/2 উপস্থিতিতে। নেক্সট প্রশ্ন, ভারতের সদস্যদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত থাকে? 6 মাস। জেলা পরিষদের প্রধান কর্মকর্তার নাম হলেন কে? সভাধিপতি। বলছে মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন রাজ্যপাল। পঞ্চায়েত সমিতির অধিবেশনে ডাকা হয় 3 মাস অন্তর। বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। এবার দেখা রয়েছে এক কথায় উত্তর দাও। পরপর প্রশ্নগুলো দেখে নাও কি কি দিয়ে দাগের প্রশ্নগুলো। একেরটা কি বলছে দেখে নাও। বলছে মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? উত্তরটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দুরবস্থার সুযোগে সাম্যবাদের প্রসারের সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতিতে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের সাম্যবাদের প্রসার ও সোভিয়েত রাশিয়ার অগ্রগতি রোধের চেষ্টা শুরু হয়। এই উদ্দেশ্যে মার্শাল পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন, MEDO এর পুরো কথাটি কি? লিখবে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে সল্ট 1 এর লক্ষ্য কি ছিল? SALT এর 1 এর লক্ষ্য কি ছিল? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1983 খ্রিস্টাব্দে দিল্লিতে। 1983 সালে দিল্লিতে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ওয়ার্স চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? লিখবে 1955 খ্রিস্টাব্দে 14 মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর হচ্ছে আরেকটা বলছে পঞ্চ প্রধানে এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? চীন। উত্তর হবে চীন। নেক্সট প্রশ্ন পরেরটা, প্রতি রাষ্ট্রের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য কি?
কি লিখবে? নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন করা। নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। 4টা চীন হলো, 5টা হলো নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। অথবা প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি এর রচয়িতাকে লিখবে জোসেফ ফ্রাঙ্কেল। জোসেফ ফ্রাঙ্কেল। জোসেফ ফ্রাঙ্কেল। এবার 6টা 1, 2, 3 চুক্তি দ্বারা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে ভারত ও আমেরিকার মধ্যে। ভারত ও আমেরিকার মধ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে, দেখে নাও। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 192। 192। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 8এর প্রশ্ন। কি উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? লিখবে মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? লিখবে, উত্তর লিখবে সাধারণ পরিষদ। লিখবে সাধারণ পরিষদ। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? দেখে নাও প্রশ্ন উত্তরটা। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্য ভোটে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন পরেরটা 10এরটা বলছে স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও। কি লিখবে? স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন, আর অন্যদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? এটা হবে সংবিধান। নেক্সট প্রশ্ন পরেরটা 12 দাগে সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? এটা হবে কি? বিচার বিভাগকে। বিচার বিভাগকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা 14টা বলছে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2-3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরে আরো ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন। একে কিচেন ক্যাবিনেট বলে। নেক্সট প্রশ্ন পরেরটা 0 আওয়ার্স বলতে কি বোঝায়? লিখবে 0 আওয়ার্স বলতে বোঝায় এটি আইনসভায় প্রশ্নোত্তর পর্বে শেষ হওয়ার পর থেকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলছে না বললে বোঝায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে গ্রাম পঞ্চায়েত বিচার বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কি নামে পরিচিত? মেয়র। অথবাটা উত্তর হবে মেয়র। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? বিধানসভার ভোট তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা পৌরসভার আয়ের একটি উৎস কি উল্লেখ করো? জমি ও বাড়ির উপর
আরোপিত সম্পত্তি কর।